জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল খুলনা মহানগর। আজকের অনুষ্ঠানটি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। বিটেন বাংলার সাথে রয়েছে আমি আব্দুল আলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আলমগীর হোসেন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল খুলনা মহানগর। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম খুলনা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব হাসান আল জাহিয়াত মধু। আলোচনা সভায় বক্তারা বলেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায় বিচার, জনগণের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইল ফলক। এই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায়, সে লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু গাজী এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ শেখ আল রুবেল, বুলবুল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, আফজাল হোসেন, মোহাম্মদ মোতালেব হোসেন রাব্বি, এনামুল কবির মিথুন, মোহাম্মদ মিনা মানিক, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম মনি এবং মোসাম্মদ গুলে জান্নাত আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন 71 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মোহাম্মদ রাফেল, মোহাম্মদ রমজান খলিফা, মামুন হাওলাদার, মোহাম্মদ সেলিম খান, এম হাসান সাহেব শশী, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ জসিমউদ্দিন, মলয় মুখার্জি, মোহাম্মদ সালমান রাব্বি হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ মশিউর রহমান, শেখ মিঠুন রহমান, মোহাম্মদ ওয়াসিম শেখ, নুপুর আক্তার সহ খুলনা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা নূতন এসেছেন, আপনারা এই মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্পর্কে জেনে শুনে বুঝে আমাদের সাথে ঐক্যবদ্ধ থেকে এই দলটি করেন। আমাদের ভয় নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান কেন্দ্রীয় এই কমিটির 1 নম্বর সদস্য। আমাদের আর কাউকে লাগবে? প্রধানমন্ত্রী আমাদের কমিটির 1 নম্বর সদস্য, আর কাউকে লাগে নাকি? আমাদের পরিচয় একটাই, প্রধানমন্ত্রী আমাদের 1 নম্বর সদস্য। আপনারা ভয় পাবেন না, রাজনীতি করবেন। রাজনীতির ধারা আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আমি সবচেয়ে শৃঙ্খলাকে প্রাধান্য দিই। এই সংগঠনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সংগঠনে শৃঙ্খলা থাকবে, আপনার মর্যাদা আপনি পাবেন। আমি যে কমিটি দিয়েছি, আমার সাথে কেউ যোগাযোগ করেছেন, কেউ 1 কাপ চা খাওয়িয়েছেন, কেউ 10টা টাকা দিয়েছেন, বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমি যার দক্ষতা দেখেছি, যার সমর্থন আমার উপরে আছে দেখেছি, দলের উপরে আছে দেখেছি, যারা সময় দেন, মিছিল মিটিংয়ে ছিলেন, তাদের ইতিহাস, তাদের তথ্য প্রমাণ আমি যাদের কাছে ভালো পেয়েছি, যারা সন্ত্রাসী নয়, চাঁদাবাজি নয়, মাদকের সাথে যুক্ত নয়, আওয়ামী লীগ ফ্যাসিস্টের সাথে যুক্ত নয়, তাদেরকে আমি এই কমিটিতে নিয়ে এসেছি। তাতে আমাকে কাউকে টাকা দিতে হয়নি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, তাই আমি শেষ যে কথাটি বলবো, দলের ভিতর শৃঙ্খলা 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 রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ দোয়া মাহফিলের মধ্য থেকে সভাপতির নির্দেশক্রমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।